হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। বন্ধুরা, পাওয়ার পয়েন্ট স্লাইডে শিক্ষকের নাম, পদবি, স্কুলের নাম ইত্যাদি বিষয়গুলো কিভাবে নিয়ে আসবেন এবং সেগুলোর এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পাওয়ার পয়েন্ট স্লাইডে আপনাদের টেক্সট লেখার শেপ আউটলাইন, শেপ ফিল এবং শেপ ইফেক্ট এগুলো কিভাবে সেট আপ করবেন এবং টেক্সটটাকে সুন্দর করবেন, টেক্সট বোর্ডটাকে সুন্দর করবেন সেটা দেখাবো। তো এই যে ক্লাস 4 বাংলা, আমরা এই পাওয়ার পয়েন্ট ফাইলটা ওপেন করছি। এটার উপরে ডাবল ক্লিক করলাম এবং আমার একটি পিকচার এখানে নিয়ে আসবো। বন্ধুরা, আমি পিকচার সিলেক্ট করলাম এবং ইনসার্ট এখানে টাচ করলাম। দেখুন বন্ধুরা, এখানে পিকচার চলে এসছে, আমার পিকচার চলে এসছে। এখন এই পিকচারটা আমি কোন স্ট্রাকচারে সেট করব? এটা কি এভাবেই থাকবে নাকি গোলাকার একটা পিকচার হবে? তার জন্য এখানে দেখুন অনেকগুলো পিকচার স্টাইল দেওয়া আছে। তো আমরা এখানে ডান দিকে যে ছোট্ট অ্যারো আইকন রয়েছে এখানে ক্লিক করলাম। এখানে দেখুন যে কোনো অপশন রয়েছে। তো আপনি এই অপশনে যেটার উপরে আমি কার্সর নিচ্ছি, আমার পিকচারটা কিন্তু সেইটার আকার ধারণ করছে। এই যে গোলাকার বা ডিম্বাকার একটা সাইজ হয়েছে। এছাড়া চারিদিকে ফ্রেম আকারের যে স্টাইল গুলো রয়েছে সেটাও আপনি করতে পারেন। তো আমি এখান থেকে এই যে প্লেটের মতো ডিম্বাকার যে একটা প্লেট, আমি এটা সিলেক্ট করলাম। এখানে দেখুন আমার পিকচারটা ঠিক সেই রূপ আকার ধারণ করছে। তো এখন আমার টেক্সট বক্স এনে এখানে আমার নাম, স্কুলের নাম, আমার পদবি ইত্যাদি লিখে দিতে হবে। তো আমি আবার ইনসার্টে চলে যাচ্ছি এবং এখানে দেখুন টেক্সট বক্স, আমি এখানে ক্লিক করলাম। আবার এখানে আমার মাউসের আইকনটা কলমের মতো আকার ধারণ করবে। এবার আমি স্লাইডে মাউসের লেফট বাটন চেপে ধরলে এখানে দেখুন প্লাস আইকন এসছে। আমি এটা টেনে প্রথমে একটা ছোট্ট টেক্সট বক্স করে নিলাম। তো আমি যেহেতু বাংলায় লিখবো, সম্পাদনায়, প্রথমে সম্পাদনায় কথাটা লিখবো। আমি কিবোর্ড থেকে লিখে দিচ্ছি সম্পাদনায়। এরপর আমি আমার নাম লিখে দেবো। তো এই একটা বক্সের মধ্যেও আমি লিখতে পারি অথবা আলাদা আলাদা বক্স নিয়ে আসতে পারি। তো আমি একটা বক্সের মধ্যেই লিখছি। এবার এন্টারে ক্লিক করে, কিবোর্ডের এন্টারে ক্লিক করে আমি নিচের লাইনে চলে গেলাম। এবার আমি আমার নামটা লিখে দিয়েছি। এরপর আমি আমার পদবি লিখেছি। এরপর আমি আমার স্কুলের নাম। বন্ধুরা, আপনারা লক্ষ্য করেছেন এখানে আমার স্কুলের নামটা ভেঙে নিচের লাইনে চলে এসেছে। তো আমি এই যে যে টেক্সট বক্স রয়েছে এর মাঝের যে একটা ডট রয়েছে, এখানে কার্সর নিলে এটা একটা অ্যারো আইকনের মতো এসছে। তো আমি এখানে মাউসের লেফট বাটন চেপে ধরলে এটা দেখুন প্লাস আকার ধারণ করেছে। আমি এখন এটা টেনে আমার যতটুকু প্রয়োজন আমি বড় করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখন আমার স্কুলের নামটা বক্সের মধ্যে ধরে গেছে। এবার আমি নিচে আরো কিছু বিষয় লিখবো। তার জন্য আমি আমার স্কুলের নামের শেষে এখানে ক্লিক করলাম এবং কিবোর্ডের এন্টারে ক্লিক করলাম। এবার আমি উপজেলা এবং জেলার নাম লিখবো। উপজেলা এবং জেলার নাম লিখেছি। এরপরে আবার এন্টারে প্রেস করব এবং এখানে আমি আমার ইমেলটা দিয়ে দেবো এবং এটা ইংরেজিতে লিখতে হবে। বন্ধুরা, এখানে মোটামুটি আমি আমার অ্যাড্রেসটা লিখে দিয়েছি। তো এখন এই লেখাগুলোর ফন্ট এবং কালার এবং সাইজ এটা পরিবর্তন করতে হবে। তো আমরা প্রথমে সম্পাদনায় এই লেখাটা সিলেক্ট করলাম। এরপর আমরা এটার ফন্টে চলে যাব। এখানে দেখুন ফন্ট, এখানে ক্লিক করলাম। এরপর নিকোশ বা নিকোশ ব্যান, যেটা খুশি আপনি করতে পারেন। তো আমি নিকোশ ব্যান দিয়েছিলাম এর আগে, আমি নিকোশ ব্যানে চলে যাচ্ছি। নিকোশ ব্যান করেছি এবং এটার সাইজ একটু বড় করব। এর জন্য এখান থেকে যে আমি এখানে ক্লিক করেও সাইজ বড় করতে পারি অথবা এখানে যে, তো আমি বড় এখানে ক্লিক করে করে লেখাটা বড় করছি। দেখুন বন্ধুরা, আমি লেখাটা বড় করেছি। এখন আমার নামটা বড় করব, এই জন্য নামটা সিলেক্ট করলাম।
এক একটা লেখা এক এক রকমের সাইজ হবে, নামটা একটু আরো বড় করতে হবে, এই জন্য আমি আলাদা করে সিলেক্ট করলাম। তো আমি নামটা বড় করছি। এরপর পদবি, এটা সিলেক্ট করলাম। তারপরে স্কুলের নাম, এটা সিলেক্ট করলাম, এটা বড় করলাম। তো আরেকটু টেক্সট বক্সটা বড় করতে হবে, আমি করে দিলাম। এরপর শৈলকুপা ঝিনাইদহ, এটাও সিলেক্ট করলাম। তো প্রথম বাংলা লেখাটা আমি নিকষ ব্যান করেছি। তো আমার জিমেল অ্যাকাউন্টটা ইংরেজিতে লেখা, এটা হাইড করে রেখেছি কারণ এটা শো করলে ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসতে পারে। তো ইংরেজি লেখাটাকে নিকষ ব্যান করলে হবে না, এটা সিলেক্ট করলাম। এরপর আমরা ফন্টে চলে যাব। এখান থেকে আমরা বেছে নেব এই যে টাইম নিউ রোম্যান। টাইম নিউ রোম্যান আমরা এটা সিলেক্ট করব। তো বন্ধুরা এখানে দেখুন জিমেলটাও ফন্ট চেঞ্জ হয়েছে। আমি এটার সাইজ আর একটু বড় করে দিচ্ছি। তো অলরেডি আমাদের লেখাগুলো ফন্ট এবং সাইজ বড় করেছি। এখন ইচ্ছা করলে আমরা এখান থেকে কালার চেঞ্জ করে দিই। সম্পাদনায় এটা আরেকটু ছোট করে দিচ্ছি। তো সম্পাদনায় এই লেখাটা আমি একটু কালার চেঞ্জ করব। এখান থেকে এটা ব্ল্যাক কালারই থাকবে, আমি আমার নামটা অন্য কালারে দিতে চাচ্ছি, আমি এটা সিলেক্ট করলাম। এরপর এখান থেকে একটু ব্লু কালার, অর্থাৎ এই রঙের উপরে যে কালারটা ফুটবে আপনি সেই কালারটাই সিলেক্ট করবেন। আমি ব্লু কালার এখান থেকে, পার্পেল কালার এটা আমি সিলেক্ট করলাম। আর নিচের লেখাগুলো যেমন আছে তেমনই থাকলে আমাদের সমস্যা নাই। তো আমরা যদি এই লেখার পুরা এই টেক্সট বক্সটা একটা প্লেট তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদের যেতে হবে প্রথমে, আমরা এই লেখার যে বক্স এটা সিলেক্ট করব। এরপর এখান থেকে আমরা চলে যাব, টেক্সট বক্সটা সিলেক্ট করব। এরপরে এখানে দেখুন এই যে উপরের দিকে শেপ ফিল, আমরা এখানে চলে যাব। তো শেপ ফিল থেকে আমরা একটু নিচের দিকে চলে আসবো। এখান থেকে দেখুন এই যে গ্রাডিয়েন্ট, টেক্সচার ইত্যাদি অপশন রয়েছে। তো আমরা টেক্সচারে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দেবো। এই যে এখানে দেখুন টাইলস, এখানে বিভিন্ন রকমের টাইলস রয়েছে। তো এখান থেকে আমরা আমাদের পছন্দসই টাইলস সিলেক্ট করে দিতে পারি। তো আমরা এই টাইলসটা সিলেক্ট করে দিলাম। এখানে দেখুন টাইলস সিলেক্ট করে দিয়েছি। তো এখানে আমাদের লেখাটি কিন্তু একটা সুন্দর একটা প্লেটের উপরে চলে এসেছে। এখন এখন এই পুরা বক্সটি আরেকটু ডিজাইন আমরা করতে পারি। এর জন্য এখানে দেখুন শেপ আউটলাইন, এখানে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে নিচের দিকে গিয়ে এখানে দেখুন যে এখান থেকে যে কোনো একটা যদি সিলেক্ট করে দিই, যে কোনো একটা লাইন সিলেক্ট করে দিলে সেইভাবে আমাদের টেক্সট বক্সটার আউটলাইনটা সিলেক্ট হবে। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। এখানে দেখুন আমার টেক্সট বক্সের আউটলাইনটা সিলেক্ট হয়েছে। সুন্দর একটা লাইন এসছে, বর্ডার লাইন আউটলাইন এসছে। তো আমি এটাকে আরেকটু সুন্দর করার জন্য এখানে দেখুন শেপ ইফেক্ট, আমরা এখানে চলে যাব। এখান থেকে এখানে দেখুন শ্যাডো, প্রিসেট, তারপরে গ্লো, সফট এজ, বিভেল ইত্যাদি অপশনের উপরে কার্সর নিলে এখান থেকে দেখুন বিভিন্ন রকমের প্লেট চলে আসছে। তো আমি এখান থেকে অ্যাঙ্গেল, আমরা এটা সিলেক্ট করে দিলাম। তো এটা আরেকটু সুন্দর হয়েছে। এরপর আমি আরেকটু স্লাইডটা আরো একটু সুন্দর করার জন্য এটার উপরে আরো একটা ফুলের ছবি আনতে চাচ্ছি। তো এর জন্য আমাকে এই যে ইনসার্ট, এখানে ক্লিক করলাম। এর জন্য আমি ইনসার্ট এখানে ক্লিক করলাম। এরপর পিকচার, এখানে ক্লিক করলাম। এরপর আমি আবার সেই আমার ফোল্ডারে চলে যাব, অর্থাৎ ডেস্কটপে আমরা চলে যাব, কন্টেন্ট এলিমেন্ট এটা ওপেন। এখানে দেখুন এই যে সুন্দর একটা ফুলের ছবি রয়েছে, আমি এটা সিলেক্ট করলাম, ইনসার্ট। এখানে দেখুন ছবিটা চলে এসেছে। তো আমি স্লাইডটা আর একটু সুন্দর করলাম। স্লাইডটা এখন মোটামুটি খুব সুন্দর দেখা যাচ্ছে। তো আজ এ পর্যন্তই। আপনি যদি আমার চ্যানেল বিপুল ভিশন 71 নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আপনি যদি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই ফলো করবেন। বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।